ফেনী জেলা অত্যন্ত প্রিয় আওয়ামী লীগ নেতা ছিলেন আব্দুল রহমান বিক্রম সাহেবের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আফিস সাহেব, মাননীয় সংসদ সদস্য জনাব নিজামুদ্দিন সাহেব ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, উপস্থিত সকল উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সকল রহমান ভাই সদর সভা আমাদের একটি অত্যন্ত পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে শহীদ করে তিনি যারা আমরা ছাত্রলীগের পাকিস্তান কয়েকজন আমরা ছাত্রলীগ শুরু করে আমার বন্ধু আছে এই ছাত্রলীগের কয়েকটা তখন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সময় এই রহমান ভাইকে আমরা তখন আওয়ামী লীগের থেকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমরা পেয়েছি। তখন আব্দুল মালিক সাহেব ছিলেন আওয়ামী লীগের সভাপতি হিসাবে, আপনারা অনেকে হয়তো চিনবেন না, আব্দুর রহমান ছিল একজন, পরশুরাম বাড়ি, খোকা ভাই, ইউনুস সাহেব, মাহফুজ সাহেব যুবলীগের তখন প্রেসিডেন্ট ছিলেন। এই রহমান ভাই থেকে আমি কখনোই ভুলতে পারবো না। আমি মনে করি ৭৫ সালের পরে ছাত্রলীগ বা আওয়ামী লীগকে দাঁড়ানোর ব্যাপারে ওনার যে ভূমিকা ছিল, আমি মনে করি অনেকের চেয়ে বেশি। রহমান ভাইয়ের একটা 50cc মোটরসাইকেল ছিল, এই মোটরসাইকেলের পিছনে বসে বিভিন্ন গ্রামে গিয়ে, তখন কিন্তু রাজনীতি ওইভাবে করার সুযোগ কমই ছিল, বিভিন্ন গ্রামে আমরা গিয়েছি। ওনার নাম আওয়ামী লীগের পরিচিত লোক ছিল, তাদের মাধ্যমে ছাত্রলীগটা আমরা অর্গানাইজ করেছি। রহমান ভাই এমন সময় গেছে যে আমি মাইকেল মেশিন নিয়েছি হাতে, রিক্সার ভিতরে রহমান ভাই প্রচার করেছে মাইক। করিম ভাইয়ের সাক্ষী, করিম ভাই আমাদের স্মরণ করে উনিও মাইকেল মেশিন দিচ্ছে, রহমান ভাই প্রচার করছে ৭৮ সালে। তখন ওসমান হিসাবে ইলেকশনে প্রচারণা শুরু হয়েছে। আমি ঠিক একটু বলতে পারছি না। রহমান ভাই সবচেয়ে বড় গুণ আমি মনে করি যে উনি মুরব্বী, ঠিক আছে, উনি ছাত্রলীগের সাথে তাদের বন্ধুর মতো, বড়দের সাথে উনি যেভাবে ছোটদের সাথে যেমন হতো, এবং রাজনৈতিক ভাবে একটা ফ্যামিলির উনি সবার সাথে বড় রাজনীতি করেছে, যেটা আমরা রাখছি। এবং রহমান মধ্যে কখনো এমন ছিল না যে আমি বয়সে বড়, ওরা ছোট, না, আমাদের সাথে কাজ মিলিয়ে উনি কিভাবে সাহায্য করা যায়, সহযোগী করা যায়, সবসময় চেষ্টা করেছে। প্রায় দুটো একটা দোকান ছিল রহমান ভাই, আপনারা অনেকে দেখেছেন, দেখেন নাই, ট্রাফিক পড়েছি স্কুলটা দিকে, ওই দোকানের রহমান ভাই তখনকার নেতা কর্মীর সাথে চা খাইতে যায় এমন লোক ছিল না। যখন আসতো দুপুরে যাই হতো সামনে দিত পেশা আমরা। আমি আগেও বলছি আওয়ামী লীগের মধ্যে ওনার মতো অবদান আমার জানা নেই, আর কত ছিল উনি যে অবদান আমরা পেয়েছি না।
আজকে আমাদের এই শ্রম সভায় আমি মনে করি ওনার যে সহযোগিতা আমরা পেয়েছি, আজকে আমরা আপনাকে বিজ্ঞান সাহেবের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আমরা সেভাবে কিন্তু সহযোগিতা পাচ্ছি। আমি যতটুকু বুঝি ছাত্রলীগের কি দরকার, কি সহযোগিতা দরকার, সেই পালস উনি বুঝছেন। আওয়ামী লীগের কোন নেতার কি পালস দরকার সেটা উনি বুঝছেন। বয়স্ক মুরব্বী যারা আছেন কি পালস দরকার সেটা উনি বুঝছেন। উনি আমি লক্ষ্য করতেছেন কে 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 গভর্নমেন্টের সাথে বলবে তার মনের কষ্টটা বলতেছেন। এটা একটা লিডারশিপের ইম্পর্টেন্ট একটা দিক, মোস্ট ইম্পর্টেন্ট। এই লিডারশিপ অনেকের মধ্যে থাকে না। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমি মনে করো শান্তি পাবো যে যেহেতু আমি একটা কর্মী আছি, যে আমার অন্তত পক্ষে আপনি কর্মী হিসাবে আমাকে আপনি স্মরণ করবে। এবং আজকে সেই মিটিংয়ের প্রমাণ যে আমি যে প্রতিটা কর্মীকে আমরা স্মরণ করবো এই নেতৃত্বের কারণে। এই জন্য আমি নিজাম সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আর একটা কথা না বললে নয়, আমি সবসময় বলি, কারণ ওটা যদি আমি না বলি কখনই আমার বিবেককে আমি মাফ করতে পারি না। যে আমার ছাত্রলীগের সৃষ্টির আরেকটা অংশ ছিল ওনার মা, ভদ্র মা, ওনার কাছে তৎকালীন ছাত্রলীগ যে সহযোগিতা পেয়েছে। গোর্কির মা একটা বই আছে, রাশিয়ার একটা অংশের মহিলারা কিভাবে সহযোগিতা করতে, রুটি খায়, চা খায়, আমরা ঠিক ওনার পরিবারে সেই ছাত্রলীগ হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজের জন্য দোয়া চাবো যাতে করে সবসময় আমি আপনাদের পাশে থাকতে পারি। তাদের নাও থাকি মাত্র স্মরণ করবেন, আমি বিশ্বাস করি। ভালো থাকেন, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য তিনি জেলা আওয়ামী লীগের অন্যতম সভাপতি, তিনি দিনাজপুরের সম্মানিত জিপি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্তকে, অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত। আজকে আব্দুর রহমান বিজ্ঞান সাহেবের স্মৃতিচারণ সভার শ্রদ্ধাভাজন সভাপতি, ফেনী জেলা পিপি অ্যাডভোকেট হামিদ আহমদ সাহেব, যার আহ্বানে, যার ভালোবাসায়, আন্তরিকতায় যিনি আজকে আপনাদেরকে এখানে এনে আব্দুর রহমানের স্মৃতিচারণ করছেন, সেই নেতা হচ্ছে আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় সংসদ আওয়ামী লীগের সাধারণ সেক্রেটারি, জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, জেলা আমাদের ঢাকায় মহোদয় উপস্থিত আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান তপন ভাই উপস্থিত আছেন, আমাদের কিছু জেলায় ছাত্র নেতা এবং আমাদের আগের বাড়ি সহ এবং আমাদের বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগ এবং চেয়ারম্যান সকলকে আমাদের জন্য শুভেচ্ছা। আমরা আজকে আব্দুর রহমানের স্মৃতিচারণের কোন ব্যক্তি তার কর্মজীবনে তিনি যে কাজ করে গেছেন সেই কাজের উপরেই আলোচনার জন্য
আলোচনার মাধ্যমে আমাদের আগামী দিনে তাকে লক্ষ্য করে আমাদেরকে এগিয়ে দেওয়া, এই জন্য স্মৃতিচারণে আমরা করে থাকি। তাহলে আমরা দেখবো এই ব্যক্তিকে 1963 ইংরেজিতে আমরা যখন ছাত্র, তখন তিনি ছাত্র, তখন আমি দেখেছি এই নেতাকে আমরা যখন ছাত্রী যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে এই আব্দুর রহমান নিকম এবং সেই বিভাগের ভূমিকার মধ্যে তার বক্তব্যের মধ্যে এমন একটি বক্তব্য তিনি দিয়েছেন, সেই নাইটের বিরুদ্ধে ছাত্র সমাজ দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন এবং সেদিন সাহসের সহিত সেই আমাদের প্রেমকে জয়যুক্ত করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। সংগ্রামী সাথীরা, সেদিন থেকে এই আব্দুর রহমান নিকমের সাথে আমার পরিচয় হয় এবং পরিচয়ের মধ্য দিয়ে আমরা পরবর্তীকালে সেই আব্দুর রহমানের সাথে সেই ছাত্র আন্দোলন, পরবর্তীকালে ছাত্র আন্দোলন এবং এখানে অধ্যাপক মুর্শিদুর রহমান সাহেবের সাথে এবং আমাদের খাজা আমাদের সাথে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করেছিলাম সেই ছাত্র আন্দোলনে। তারপরে 70 নির্বাচনে দেখেছি 71 মুক্তিযুদ্ধে পরিচয়ের খাজা সাহেবের চক্রখোলা, পরবর্তী মোহনী ঘাট, সেখানে যুদ্ধ করে সেখানে ছিলেন মোস্তফা ভাই সহ। তারপর হঠাৎ করে একদিন দেখলাম শ্রীনগরে তিনি উপস্থিত হলেন খাজা ভাইয়ের সাথে, সেখানে উপস্থিত হলেন আবার মিনিস্টারের মোশাররফ ভাই আবার উপস্থিত হলেন। সেখানে দেখলাম আমাদের এমপি ছিল একজন খায়রা হোসেন বলেছিলেন এবং সেখানে এমন একটি ঘটনা ঘটল। সেই ঘটনা কি ছিল? ঘটনা ছিল শ্রীনগর হাই স্কুলে যে ট্রেনিং সেন্টার ছিল, সেই ট্রেনিং সেন্টারে অবতরণ পুলি এবং ব্যারিস্টার আস্তাকে ঢুকাই দিয়েছিলেন। যে সেখানে কিছুদিনের মধ্যে জিয়া রহমান ছিলেন, তিনি তাকে ঢুকাই দিয়ে এবং সেখানে সেই আওয়ামী লীগ এবং দেশ কাজে মিলে যেই এটা করেছিলেন, ট্রেনিং সেন্টার করেছিলেন, সেখানে ঢুকে দেওয়া হল ব্যারিস্টার ইসলাম, ব্যারিস্টার আফসার এবং ওয়াজারত করিকে। তাকে সেখানে পরবর্তীকালে তারা নকশাল বাহিনী সেখানে সৃষ্টি করতেছিল। এই রিপোর্ট যখন খাজা আহমদের কাছে গেল এবং মুশাররফ সাহেবের কাছে গেল, তখন ভারতের উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দের সাথে বলে তাদেরকে সেখানে এই ক্যাম্প থেকে হঠাৎ করে একদিন দেখা যায় আব্দুর রহমান বিক্রম সহ, খাজা আহমদ সহ, মোশাররফ ভাই সহ নিবেশনায় এবং সেখানে উপস্থিত হলেন এবং আমরাও সেখানে উপস্থিত হলাম এবং ভারতের কিছু নেতৃবৃন্দ সহ। ওই ব্যক্তিটিকে সেখানে দেখলাম তার যে তিনি যে একনিষ্ঠভাবে সেখানে কাজ করছে সম্পূর্ণ ছাত্রীরা। আর দুটি কথা বলে 2 মিনিটের ভিতরে শেষ করব। দেশ স্বাধীনতার পরে তাদের সর্বশেষ নির্বাচন করতেছিল কোথায়? আপনার সোনাগাছিতে নির্বাচন করতে যেয়ে হঠাৎ করে আমাদের দাসের আগে আপনার সেখানে নির্বাচনী সভা হবে। আপনি জানেন যে সে সর্বশেষ নির্বাচনী সভাগুলোতে সোনাগাছিতে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং ওনার বাসাতে আমরা গেলাম। যাওয়ার পরে কি একটা কথা প্রসঙ্গ হঠাৎ করে তিনি বললেন যে আব্দুর রহমান, তালেব ভাই বলতেছে, আব্দুর রহমান তুমি যদি রাজনীতি করতে হয় তোমাকে গ্রুপিং রাজনীতি করতে হবে, তোমার ছাত্র রাজনীতি করতে হবে, তোমাকে গ্রুপ দিতে হবে। তিনি বলছেন আমি গ্রুপ রাজনীতি করবো না, আমি গ্রুপ রাজনীতি করে কোনো ছেলের মায়ের কোল আমি করতে পারবো না। আমি জাতির রাজনীতি না করলেও আমি বঙ্গবন্ধু আদর্শের রাজনীতি করবো, আমি যদি কোনো মায়ের কোল আজকে খালি করতে পারবো না। এই লোক থেকে সেই দেখতেছি আমরা দেখছি। আরেকটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আপনারা জানেন সংগঠনকে ভালোবাসে বলে, আমাদের প্রিয় নেতা নিজামুদ্দিন হাজারীকে ভালোবাসে বলে, শেখ হাসিনাকে ভালোবাসে বলে এবং আমাদের শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে বলে তার সে মনের ভিতরে কি রয়েছে। 5 তারিখে 5ই আগস্ট শেখ কামালের সেদিন জন্মদিন ছিল। উনি অসুস্থ অবস্থায় এবং যে লোকটি এত অসুস্থ অবস্থায় তিনি ডিসির কাছে ডিসির সেখানে গেলেন, আমাদের নেতা যাবেন। ডিসি সাহেব দেখে উনি কাঁদতেছে
বলো যে আপনি কেন আসলেন এই অসুস্থ অবস্থায়? বলো যে তারপর তিনি বললেন, দেখেন যে সারা জীবন বঙ্গবন্ধু রাজনীতি করেছি এবং আজকে শেখ কামালের জন্মদিন। সেই শেখ কামাল একজন খেলোয়াড় ছিলেন, তাকে হত্যা করছে, আমি আর ঘরে থাকতে পারতেছি না, আমি আর চলে আসলাম। তখন ডিসি সাহেব বলছে, আসলে আপনি তো বঙ্গবন্ধুর প্রতি এবং আজকে তার পরিবারের প্রতি খুবই আন্তরিক। একইভাবে আমরা কি দেখলাম, 15 আগস্টে আমাদের এখানে তিনি মালা দিতে আসলেন। মালা দিতে যাই আমাদের নেতা দেখা গেল যে হাঁটতে আসতে পারতেছেন না। আমাদের প্রিয় নেতা নিজামুদ্দিন হাজারের অপেক্ষা করতেছেন, অপেক্ষা করে তাকে মালাটা দেওয়ার জন্য উনি তো আস্তে আস্তে ধীরে ধীরে আনার পরে তারপরে মালাটা দিলেন। এই যে খেয়াল করতে মালাটা দিলেন নিজামুদ্দিন হাজারি শেখ, তাকে যে নিয়ে আসলেন, নিয়ে এসে তাকে যে মালাটা দেয়, এই যে আন্তরিকতার কতটুকু ভালোবাসা থাকলে কতটুকু এইভাবে হতে পারে। তাই আজকে স্মরণ সভায় প্রমাণ করে নিজামুদ্দিন হাজারি ফেরির জন্য একজন অধীর নেতা, যেই নেতা সবাইকে আপনাকে আমাদের সকলকে ভালোবাসে। তাই আজকে বলতে চাই, বঙ্গবন্ধুকে যে ভালোবাসে সেই আজকে বাংলাদেশকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে যে ভালোবাসে বাঙালি জাতিকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, সংবিধানকে ভালোবাসে, নিজামুদ্দিনকে যে ভালোবাসে সে ফেরির জেলা সকলকে ভালোবাসে। এই কথা বলে বক্তব্য দিয়ে আমার এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি মরহুম আব্দুর রহমান বিক্রম সম্পর্কে স্মৃতিচারণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ ফেনী জেলা শাখার অন্যতম সহসভাপতি, ফেনী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব খায়রুল হোসেন মজুমদার তপন ভাইকে। জনাব খায়রুল হোসেন মজুমদার তপন। আজকে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক জনাব মরহুম আব্দুর রহমান বিক্রম কাকা স্মরণে আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট হাফেজ উদ্দিন ভাই, উপস্থিত আছেন আপনাদের আমাদের সবার প্রিয় নেতা, ফেনী মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা শ্রদ্ধেয় নিজামুদ্দিন হাজারি এমপি মহোদয়, উপস্থিত আজকে এই স্মরণ সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রবৃন্দ, ইউনিয়ন পরিষদের সভাপতি সেক্রেটারি, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, উপজেলা চেয়ারম্যান, মেয়রবৃন্দ, আসসালাম আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার জীবনে এই প্রথম দীর্ঘ বক্তব্য একটি অনুষ্ঠান আজকে সশস্ত্রে দেখলাম। জনাব নিজামুদ্দিন হাজারি বনদ্দায় আজকে আমরা একটি বড় স্মরণ সভার আয়োজন করেছেন। সেই আয়োজনে আমি একজন বক্তা হতে পারে নিজেকে খুব গর্বিত মনে করছি। সাথী ও বন্ধুগণ, আমি শুধু একটি কথা বলবো, এই আব্দুর রহমান বিক্রম কাকার সাথে আমার 10 দিনের একটা স্মৃতি আছে। আমাদের প্রিয় অভিভাবক জনাব আলাউদ্দিন চৌধুরী নাসির ভাই আমাকে এখন বিক্রম কাকাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমেরিকার যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। সেই সুবাদে আমরা দুইজন সাসা বাদিশা গ্র্যান্ড হায়াত হোটেলে একই রুমে ছিলাম। প্রতিদিন সকালবেলায় আব্দুর রহমান বিক্রম কাকা আমার মাথায় হাত দিয়ে বলতেন, কাকা উঠো, নাস্তার সময় গেছে, হোটেল বন্ধ হয়ে যাবে, 10টার পর নাস্তা দেবে না। তাড়াতাড়ি আমি উঠতাম, উঠি হোটেলে যেতাম, নাস্তা খেতাম। আর তখন ওনার একটা অভ্যাস ছিল, উনি সিগারেট খাতেন। তো সিগারেট তো আমেরিকায় রাস্তাঘাটে খাওয়া যায় না, কিংবা হোটেলও খাওয়া যায় না।
তখন আবার আমরা হোটেলে উঠতাম, হোটেলে উঠলাম, কাকু তুই বইছ, তাই তো বলেছি কত কি নেই, কত কাকু আমি একটা সিগারেট খাই, আমি তো একটা খা, তো একটা সিগারেট ধরাইতো, একটা সিগারেট খাইতো। এই 10 দিন সারা নিউ ইয়র্কে, সারা নিউ জার্সিতে চাষাবাদীরা সারা রাত প্রায় ভোর হলে আমরা ঢুকতাম। সারা নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি সিটি আমরা দুজন উপভোগ করতাম। উনি আমাকে ওনার ছেলেদেরকেও মনে হয় এত আদর করত, এত সুন্দরভাবে সম্বোধন করত। সেই স্মৃতি এখন শুধু স্মৃতি হয়ে রইল। আর আজকে কাকার কাছে চাওয়ার কিছু নাই, আর কাকাকেও আমাদের দিবার কিছু নাই। দিবার আমাদের আছে আমরা যারা জীবিত আছি। আজকে রাত্রে আমরা যারা নামাজ পড়বো, মহান রব্বুল আলামিনের কাছে হাত তুলে আমাদের এই প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক যারা আব্দুর রহমান বিক্রম কাকার মাগফিরাত কামনা করবো। মহান রব্বুল আলামিন যাতে ওনাকে বেহেশতে নসিব করে, সেজন্য রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফেনী জেলা আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আলী হায়দার মাস্টার সাহেবকে। জনাব আলী হায়দার মাস্টার সাহেব। এই অনন্ত চলাচলে স্বর্গমন্ত্রকে যেতে দাঁড়িয়ে আর চলে। আজকের এই সভা শ্রদ্ধাবাদক সভাপতি আজকে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের বক্তব্য ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফেনী আসনের মাননীয় সংসদ জনাব জামাতে হাসান সাহেব, উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি নেতৃবৃন্দ, উপস্থিত নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আগত আমাদের ইউনিয়ন পরিষদের সভাপতি সম্পাদক, সাধারণ সম্পাদকবৃন্দ, সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আপনারা যে অনুষ্ঠান শুনছেন, আমি বেশি কথা বলবো না, শুধু বলবো একটা স্মৃতির কথা বলবো। 1970 সাল জাতীয় নির্বাচন হচ্ছে, এই সর্বপ্রথম রহমান রায় এবং দাদা সাহেবের সাথে আমার প্রথম পরিচয়। আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র। তো সেই থেকে রাজনীতি, আমার রাজনীতিতে এসেছি 6 টাকা খেয়েই। 1968 সাল থেকে ছাত্র রাজনীতির সাথে সম্পর্ক ছিল। শুধু বলি আজকে অনেক কথা শুনেছেন। দীর্ঘ 30-35 বছর আমার সাথে কাজ করেছি। আমরা গরিব বলতে 40 বছর কাজ করেছি। আমার ধন্যবাদ। আমি যখন থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, সেই থেকে আমি ফেনী শহরের রাজনীতির সাথে আজ পর্যন্ত আছে একটা। তো শুধু বলি রহমান থেকে কাছে থেকে তিনি রক্তে মাসে আওয়ামী লীগ, এটা অস্বীকার করার কোনো তিনি দলের যেখানে প্রোগ্রাম সেখানে তিনি ছুটে যেতেন। তার আরেকটা গুণ ছিল, তিনি যখনই কোনো মানুষ বলতো, খবর পেলে সংবাদ দিলে তিনি সেখানে দাঁড়ানো উপস্থিত হতেন। কি একটি বলছিল, সারা জীবনযাপন করেছে, সকল মানুষকে কাছে নেবেছে। অনেক সময় আমার বয়সটা আমাদের চিনিয়ে আসে, কিন্তু বয়সে তোমার পার্থক্য ছিল না। অনেক বিষয় আছে উনি কাছে নেবে যেতেন, এটা তার একটি ভালো গুণ ছিল। আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে তার পরিবারের এবং তার এই আপনার আশীর্বাদ আল্লাহ যেন তাকে এই কথা আমি আমার জয় বাংলা, জয় এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন
শুনে ওনার বাড়িতে যাওয়া থেকে এই পর্যন্ত 3 দিনের কর্মসূচি, ওনার জানা যাওয়া তারপর ওনার বিরাট বাড়ির সবসমা সবকিছু নিজের সূক্ষ্ম তত্ত্বাবধানে আজকে এই সুন্দর আয়োজন করেছেন। আমাদের সেই প্রিয়তার প্রতি সঙ্গ ভালোবাসা নিয়েছেন। বক্তব্য রাখবেন বেরিয়ে আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বেরিয়ে নির্বাচনের মাননীয় সংসদ সদস্য জনাব নিজামুদ্দিন হাজারী। বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমান বিক্রমের জেলা আওয়ামী লীগ কর্তৃক এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট হাফেজ আহমেদ, এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতিবৃন্দ, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রত্যেকটি আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন পৌরসভার সম্মানিত মেয়র, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রিয় সাংবাদিক ভাইরা, সুদীর্ঘ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা দীর্ঘ 5 ঘন্টার অধিক এইখানে অপেক্ষা করছেন, সেই জন্য সবাই কাছে বিভিন্নভাবে আপনারা এই বিষয়টি ক্ষমা দৃষ্টি দেখবেন। এখানে আমার অনেক ভাইরা বোনেরা আছে, অনেকের হয়তো ডায়াবেটিস আছে, যাই হোক তারপরেও দীর্ঘ 5টি ঘন্টা একাধারে অপেক্ষা করে থাকা, এটা সত্যি আব্দুর রহমান বিক্রমের প্রতি যে আপনাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসা তারই বহিঃপ্রকাশ। সেজন্য আমারও ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই এই জাতীয় শোক দিবসে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি এই বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করতে চাই 1975 সালের 15ই আগস্ট কালরাত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের যারা শাহাদাত হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের নিরাপত্তার বাচ্চারা কামনা করি। আমি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সেই 30 লক্ষ শহীদকে স্মরণ করছি এবং 2 লক্ষ মাহফুলের সকলের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা। আমি স্মরণ করছি কারাগারের অঙ্গ প্রকোষ্ঠে যে জাতীয় স্বাধীনতা তাদেরকে। আমি স্মরণ করতে চাই 2004 সালের 21শে আগস্ট যে গ্যারেট হামলা আমাদের সকল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যে গ্যারেট হামলা করেছিল আইনি অবশ্য সেই 24 জন নেতা কর্মীদের যারা শাহাদাত বরণ করেছে তাদের নিরাপত্তার বার্তা কামনা করছে। আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমান বিক্রমের স্মরণ সভা। এখানে স্মৃতি স্মরণ করতে হবে যেগুলো আমাদের দেখেছি এবং যেগুলো শুনেছি সেটাই বলব। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন, যার কারণে আমি আপনাদের দুর্গত করতে চাই না।
একেবারে সংক্ষেপে ছোটখাটো সময়ের মধ্যেই আমি শেষ করে দিতে চাই। আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিকলের এই স্মরণ সভায় সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে। জননেত্রী শেখ হাসিনা আব্দুর রহমান বিকলকে কি পরিমাণ ভালোবাসতেন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন। বাংলাদেশের ইতিহাসে কোন একজন উপজেলা চেয়ারম্যানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোন সত্যতা দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু আব্দুর রহমান বিকলের প্রতি ওনার আস্থা বিশ্বাস ওনাকে পছন্দ করতেন বলেই আজকে বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা ওনার জন্য সুবার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয় সুবার্তা পাঠিয়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা প্রস্তাব পাঠিয়েছেন। শুধুমাত্র আব্দুর রহমান বিকলকে ভালোবাসতেন বলেই আজকে 2019 সালে আমাদের উপজেলার সর্বশেষ তৃতীয় নির্বাচনের সময় আপনাদের সকলের স্মরণ আছে। আমরা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিকল ওনাকে বিনয় শহীদ বলে আমরা ওনাকে নির্বাচন থেকে আমরা বিরত রেখেছিলাম। উনি সেটা সদরে গ্রহণ করেছিলেন, কিন্তু বাসায় যাওয়ার পরে রাজনীতি করে স্বাভাবিকভাবে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়েছিলেন উনি, যার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে কথা দিয়েছেন, ওনাকে এই উদ্যোগ প্রতীক নিয়ে আবারও তৃতীয়বারের নতুন উপজেলা চেয়ারম্যান হিসাবে উনি সিদ্ধান্ত নিয়েছেন ওনাকে চেয়ারম্যান দিলেন। তখন আমি ঢাকায় আমি ছিলাম আমার ন্যায় ভবনে, এখানে সুশেন তারা সহ অনেকেই ছিল। উনি আমার সুমন ওনার ছেলে সুমন ছিল কিনা আমি জানি না, মনে হয় সুমনও ছিল। উনি আমার ন্যায় ভবনে এসেছে, আমরা একসাথে দুপুরের খাবার খেয়ে উনি শুধু বারবার বলতে চাচ্ছেন তোমার সাথে আমার একটি কথা আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, এর উপরে কোনো সিদ্ধান্ত নেই। আমি বলেছি কি কথা এখানে বলেন, উনি বলেছে না আমি একটু একা কথা বলতে চাই তোমার সাথে। আমি একটা রুমে গিয়ে ওনার সাথে একা কথা বলছি। উনি বলেছে যে আমি বললাম আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রথম গিয়েই তো আমার বিরুদ্ধে কথাটা বলেছেন। আপনাকে এই ফেনী জেলা থেকে নমিনেশন তো আপনি স্বইচ্ছা ছাড়েন, আর আপনাকে যেভাবে আপনি ছেড়ে দিয়েছেন আমার বিরুদ্ধেই তো আপনি সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার কথা বলেছেন। উনি আমাকে অত্যন্ত বিনয়ের বলেছে টাকা উপরে আল্লাহ আছে, আমি তোমার কোনো কথা বলিনি, আমি তোমাকে আরো উপরে নিয়ে আসছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি বলেছি আপনি শুরুতে বলেছেন আমার বিরুদ্ধে কথা বলে। উনি কসমকারী আমাকে বলেছে আমি তোমার বিরুদ্ধে কোনো কথা বলিনি, আমি আরো তোমাকে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরো উপরে দিয়ে এসেছি। তো যাই হোক, তারপর আমাকে বলে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মুদ্রার প্রতীক দেয় তুমি আমার ভোট করবা কিনা। আমি বলেছি আমি একা ভোট করি তো লাভ হবে না, কারণ সবাই আপনার বিরুদ্ধে, আমি একা ভোট করি কি লাভ হবে। তখন আমি বললাম বারবার আমাকে বলার পরে আমি বলেছি আপনাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকার প্রতীক দেয় আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার ভোট করব, কিন্তু আমি একা ভোট করি
লাভ হবে। উনি বলেছে এই কথাটি এই জন্য বলছি, ওনার বুদ্ধি, চিন্তা, চেতনা, রাজনৈতিক অভিজ্ঞতা কত সুদৃঢ়, কত দূরদর্শী এটা বোঝাতে। উনি বলেছে আমার আর ভোটের দরকার নেই, তোমার একটা ভোট পাইলেই আমার হবে, শুধু তুমি আমাকে ভোট দিবা, এই ওয়াদাটুকু আমাকে করো। আমি তখন বলেছি আমি তো নৌকার প্রতীকের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আপনাকে নৌকার প্রতীক দেয়, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার ভোট করবো, নৌকার ভোট করবো, মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থনে যাকে দিবে তার ভোট করবো। এই কথা বলার পর উনি বলছে আলহামদুলিল্লাহ, আমি আর পরাজিত হলেও আমার কোনো আর দুঃখ নেই, তোমার ভোটটা দাঁড়িয়ে আমার হবে। সুতরাং এই জন্য বলছি কত দূরদৃষ্টি সম্পূর্ণ। উনি চিন্তা করেছে যে আমি যদি ভোট দিই, আমি যদি আন্তরিক হই, আমি তো সবাইকে যেভাবে পারি ম্যানেজ করে একসাথেই কাজ করবো। ওনার বাপ যদি দূরদর্শিতার কথা চিন্তা করে, এটা হচ্ছে দীর্ঘ সময় রাজনীতি করে এসেছে, যার কারণে ওনার এই ধরনের মেধা, এই ধরনের অভিজ্ঞতা ওনার সৃষ্টি হয়েছে। আজকে আব্দুর রহমান বিকম যাদের দিয়ে যার স্বাক্ষরে, আব্দুর রহমান বিকমের স্বাক্ষরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাদেরকে নমিশন দিয়েছেন নৌকার প্রতীকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা উপস্থিত আছেন, সবাই কিন্তু বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিকমের স্বাক্ষরে আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রতীক নিয়ে এখানে পাঠিয়েছেন। সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। আব্দুর রহমান বিকম মারা গিয়েছেন 13ই আগস্ট, আজকে হচ্ছে 22শে আগস্ট। এক সপ্তাহ হলো না, আপনারা এক সপ্তাহের মধ্যেই সব দিকে গিয়েছেন। এটা কত কষ্টের, কত দুঃখের। এখানে শতবার চেয়ারম্যান উপস্থিত থাকার কথা, অথচ অজুহাত দিয়ে বহু অজুহাত দেওয়া যায়। আমি ওইখানে ছিলাম, ওইখানে ছিলাম, হসপিটালে ছিলাম, সব জায়গায় যাওয়া যায়। কিন্তু একটা জিনিস মাথা রাখবেন, আপনারা যারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন, আপনার জন্য তৈরি, আওয়ামী লীগের জন্য অত্যন্ত বিশ্বস্ত। আপনাদের উপর আমরা নির্ভর করে যারা জেলাতে আছে, কিন্তু আপনারা যদি তদন্ত ভিন্ন বা মিথ্যা আশ্রয় নেন, তাহলে আমাদের কষ্টের সীমা থাকতে হবে। কারণ আপনারা পরিচিত, আপনারা আওয়ামী লীগের পরিচিত নেতা কর্মী, আপনারা একটা মিথ্যার আশ্রয় নেবেন। আমি যেরকম আপনার জন্য, আরেক যেন সেরকম, যারা দায়িত্বে আছেন বিশেষ করে, এটা সবসময় মাথা রাখবেন। একজন চলে গেলে, আমি নিজামাদের চলে গেলে আরেক নিজামাদের সৃষ্টি হবে, আরেকজন সৃষ্টি হবে আওয়ামী লীগের হাত ধরার জন্য। আওয়ামী লীগ অনেক বড় সংগঠন, একজনের জন্য আওয়ামী লীগ কখনো নষ্ট হবে না। আওয়ামী লীগ ধ্বংস হওয়ার জিনিস নয়। এই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ অনেক শক্তিশালী আওয়ামী লীগ, এটা সবাইকে মাথা রাখতে হবে। আজকে অনেক নেতা চলে গিয়েছেন, কিন্তু আওয়ামী লীগ কি ধ্বংস হয়েছে? ধ্বংস হওয়ার মতো নয় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। আজকে আরেকটি আমাদের চলে গেলে আওয়ামী লীগ ধ্বংস হবে না, আরো শক্তিশালী হবে। এটা সবসময় মাথা রাখবেন। কোন ব্যক্তির জন্য দল অপেক্ষা করে না, এটা সবসময় মাথা রাখবেন। আজকে যার সূত্রে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন, আজকে এক সপ্তাহের মধ্যে ওনাকে ভুলে গেলেন, এটা অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের। আজকে আওয়ামী লীগকে যদি আপনারা ভালোবাসতেন, আব্দুর রহমান বিকম জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ওনার বয়স 82 বছর। ওনার যদি 18 বছর যদি ওনার বিগত থেকে বাংলাদেশ ছাত্রলীগ করা থেকে শুরু করে উনি আজকে 64 বছর এই দলের সাথে আছেন। আমার জন্মের বহু আগে থেকে উনি আওয়ামী লীগ করে, আপনাদেরকে বুঝতে হবে। এরকম একজন প্রবীণ নেতা স্মরণ সভায়, প্রথম স্মরণ সভায় যদি উপস্থিত না হন, এটা অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের। আজকে যারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ফেনী সদর, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, এই মিটিং এর পরপরই
আমরা একটি জরুরি সভা বসব আমাদের অস্থায়ী কার্যালয়ে, কারণ এটা বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে। আমরা চিহ্নিত করতে হবে তারা এই আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে দলেরও নিয়েছে, অর্থনৈতিকভাবে নিয়েছে চেয়ারম্যানের, তাই দলের জন্য কি করেছে। আজকে আমার সামনে আমি জীবিত আছি, আমার সামনে শুধু স্লোগান দিবে, আমার সামনে শুধু আমাকে খুশি করার জন্য সব করতে আমি মরে গেলে আমার আশেপাশে আসবে না। এই আব্দুল রহমান বিক্রম সাহেব জ্বলন্ত উদাহরণ, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সে কারণে এদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এটা আমরা সবাই একে অপরের আপন। এখানে আপনের ভিতরে ঘাপলা আছে, সেই ঘাপলা আমাদেরকে সময় থাকতে চিহ্নিত করে এটা উপরে ফেলতে হবে। আমরা চাই না আওয়ামী লীগের বাইরের লোকের প্রয়োজন নেই। আওয়ামী লীগের ভিতরে যেগুলো ঘাটতি লেগে আছে সেইগুলোকে ফাইন্ড আউট করে সেখান থেকে তুলে ফেলতে হবে গোড়া থেকে। সুতরাং এই জিনিসটা আমি আজকে করতে চাই। আপনাদের সকলের পরামর্শ নিয়ে প্রত্যেকটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আজকে মিটিং এর পরপরেই আমরা পৌরসভার আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্তে যেতে চাই। আপনারা জানেন 2009 সাল সম্ভবত 2000 আমরা করছিলাম যে হাজারিবাড়ি যে ইয়েতে গেল 2010 সালের কথা বলছি। আমরা তৎকালীন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনার বাসায় যাই। ওনার বাসা যাওয়ার পরে আমরা বর্তমান রাজনীতি নিয়ে ফেনী জেলার বিভিন্ন কাগজপত্র নিয়ে, তখন মরহুম আব্দুল রহমান বিক্রম ছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্বে, আমি ছিলাম, বিজার ছিল, রহমান কাকা ছিল, ইকবাল চৌধুরী সাহেব ছিলেন, আমাদের আরো অনেক নেতা ছিলেন। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যারা জয়নাল আলী সাহেব হঠাৎ করে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আমরা যেই কথাগুলো আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলার জন্য আমরা যে কাগজগুলি সংগ্রহ করেছি, সেই কাগজগুলো ছিল রহমান কাকার হাতে, যেহেতু সাধারণ সম্পাদক হিসাবে ওনার কাছে আমি রেখেছিলাম। তখন আমি চিন্তা করেছি রহমান কাকার হাত থেকে হয়তো বা হাজারিবাই নিয়ে নিতে পারে, যার কারণে আমার হাতে আমি নিয়ে গেলাম। এরপরে উনি রহমান সাহেবকে বলে, আপনাকে আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছি, আপনি আমার সঙ্গে রিউনিয়ন করেছেন। উনি হঠাৎ করে যেভাবে কারণের তীব্রতা দেখিয়েছিলেন, উনি উপস্থিত বলেছেন, রহমান সাহেব আপনি আমাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন নাই, আমাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সকল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা। সুতরাং আপনি আমাকে এই আওয়ামী লীগের সেক্রেটারির দায়িত্ব আপনি আমাকে দেন নাই। এটা তখন আমি ওনার মুখের দিকে তাকিয়ে রয়েছি, আরো দুই একটি কথা হয়েছে, কিন্তু রহমান কাকা কোন রকম কথা ছাড়তে নাই, অন্যায় কথা অত্যন্ত বলিষ্ঠভাবে জবাব দিয়েছেন। আমরা আব্দুর রহমান বিক্রম সাহেবকে অনেকে মনে করতো যে দুর্বল চিত্তের লোক। উনি দুর্বল চিত্তের লোক নয়। আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগকে ভালোবাসে, কত কঠিন সময়ে কত শক্ত ভূমিকা নিতে পারে বহু উদাহরণ আছে। সেটা 2007 সালে আমরা যখন আমি চট্টগ্রাম কারাগার থেকে আসি, তখন ছাত্রলীগের বিধান সুশেন, সকল নিয়াজি, সবাই আপন সহ
এইখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা আমরা যখন মিছিল বের করতাম বিভিন্ন জায়গায়, হঠাৎ করে মিছিলের আয়োজন করতো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, হঠাৎ করে হাজারে ব্যানারের সঙ্গে দিয়ে লাফানি শুরু করতো হাজারি করে। তখন রমন কাকাকে এই দলের জন্য আমাদের লোকজনের কাছ থেকেও অনেক ধরনের অপমানিত হতে হয়েছে। ওনার মিছিলের মধ্যে ওনার পাঞ্জাবি টেনে দিত, বিভিন্ন রকম ধাক্কা দিত। তখন আমাকে 80 টাকা হয়েছে। আমি বললাম একটু ধৈর্য ধরেন, অন্যায় বেশি দিন টিকে না। আপনার মতো একজন ত্যাগী লোককে যদি আওয়ামী লীগের লোকজন যদি এইভাবে অপমান অপদস্থ করে, আমি নিশ্চিত বলতে পারি এখানে সেদিন টিকবে না। একটু ধৈর্য ধরেন, আল্লাহর রহমতে বেশি দিন টিকে না। অন্যায় যারা করবে তাদের ধ্বংস অনিবার্য। আজকে আমি জেলা সাধারণ সম্পাদক হিসাবে আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। উনি 2 বারের সংসদ সদস্য দিয়েছেন, জেলা সেক্রেটারি দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি এখানে শুধুমাত্র এখানে আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তরফ আছে, আরেকজন ছিল রহমান কাকা আলী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম 2014 সালের পরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমি বলেছিলাম, এইখানে ছোট্ট একটা টেবিল ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সামনে, 2টা সামনে চেয়ার, রহমান কাকা একটি চেয়ারে বসেছে, আমি সুরমা এবং খায়রুল বাশার মজুমদার তখন সামনে সোফাতে বসেছি। আমরা মাত্র 4 জন, মাননীয় প্রধানমন্ত্রী সহ 5 জন। তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বলছে, তুমি সামনে আসো। আমি সামনে আসতে আসলে ওনার একেবারে কাছাকাছি বসতে আমার কাছে সবচেয়ে জুনিয়র বলে ইতস্ততা আছে। আমি যখন একটু করতে চাচ্ছি, উনি আবারও এদিকে আসি বসো, সাথে সাথে আমি আসি বলছি। কিছুক্ষণ কথা হবার পরে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলেছিলাম, আপা আপনি যদি কিছু মনে না করেন, আমার একটি কথা আছে, তখন আমি শুনতে চাই। আমি বলছি, আমার জন্য যদি আপনার এবং আপনার দলের বদনাম হয়, আমি এই মুহূর্তে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে, এমপির পদ থেকে এই সময় এখনই আমি ত্যাগ করতে চাই। তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ধমক দিয়ে যেইভাবে আন্তরিকতার সহিত আমাকে সাহায্য করেছিলেন, আমাকে বলেছেন যাও ফেলে যাও, বাকি সব আমাদের সেটাকে ষড়যন্ত্র, আওয়ামী লীগকে ধ্বংস করার লক্ষ্যে একটি চক্রান্ত করে রেখেছে। সেটা আমার সকল ইনফরমেশন আমার কাছে আছে। এখানে আজকে আব্দুল রহমান বিকল নেই, আজকে ওনারা 2 জন উপস্থিত আছেন। সুতরাং এই জিনিসটা বলতে চাই, আজকে সাধারণ সম্পাদকের পদে আছি। আমার মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগ্রহ নিয়ে আমাকে এখানে দিয়েছেন। এখানে আওয়ামী লীগের ক্ষতি হবে, আওয়ামী লীগের বদনাম হবে, আওয়ামী লীগে থাকি আওয়ামী লীগের ক্ষতি করবে, আমি সাধারণ সম্পাদক হিসাবে এটা কোনোভাবে মেনে নিব না। এটা আজকে আপনাদেরকে ওয়াদা করছি। আজকে বলতে চাই, এই ধরনের আজকে আব্দুর রহমান বিকল মরহুম এবং আমাদের আজিজ আহমদ চৌধুরী, আমাদের অ্যাডভোকেট আকরামুজ্জামান, আমাদের খুসরু ভাই, একে একে 7 জন টাকা 1 বছরের মাথায় আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। এটা শূন্যতা আমরা কবে পূরণ করতে পারবো আমরা জানি না, হয়তো আমরা কোনদিন পারবো না। যাই হোক, আল্লাহ যাতে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এটাই শুধু আল্লাহর কাছে আমাদের প্রার্থনা। এটা ছাড়া আমাদের করার কিছু নেই। আজকে রহমান কাকা বাস্তবতা জিনিস কারোর সাথে কোনদিন দুর্ব্যবহার করেছে আমি দেখিনি। ওনার সাথে আমি 7 বছর জেলা সাধারণ সম্পাদক হিসাবে ছিলাম। প্রত্যেক দিন আমার বাড়িতে যাইত, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো, মাঝে মধ্যে একদিনও মুখ কালো করেননি। উনি সব সময় হাসি মুখে, অন্য কেউ যদি হতো
যেহেতু আমি জেলা আওয়ামী লীগের সভাপতি, আমাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। হয়তো অনেকের ওনার মনে এটা আসতেও তো পারত, কিন্তু সেই জিনিসটি করেন নাই। উনি চিন্তা করেছেন আমার সন্তান হয়তো একটু দেরি হবে, এটা বলেই সবসময় সেই জিনিসটা উনি মনের মধ্যে রাখতেন। এই জেলার সভাপতি থাকা অবস্থা অনেক সিদ্ধান্ত নিতে হতো আমাদেরকে দুজনকে। একটা সিদ্ধান্তের ব্যাপারে উনি আমার দ্বিমত করতেন না, হয়তো বেশি হলে একটু বলতেন এই সেক্রেটারি সাহেব এমপি সাহেব কোনোদিন আমার নাম বলতেন না, বলতেন যে এমপি সাহেব এমপি হওয়ার পরে সেক্রেটারি হওয়ার পরে বলতো সেক্রেটারি সাহেব, বলতো যে এটার ব্যাপারে একটু চিন্তা করা যায় কিনা দেখেন। তখন আমি বুঝতাম উনি এটা চাচ্ছেন। আমি বলছি অসুবিধা এগিয়ে যান, সে তো আর বিজেপি করে না, সে তো আওয়ামী লীগ করে, কোনো অসুবিধা এগিয়ে যান। আজকে আপনারা দেখেন এই জেলা আওয়ামী লীগের কমিটিটা আমি চিন্তা করেছি সারা জেলার সবাইকে সম্পৃক্ত করার জন্য। কতটুকু পেরেছি জানি না, তবে আমি এইটুকু বলতে পারি আমি কোনো রকম সহযোগিতা করে নেই। আমি জেলা আওয়ামী লীগের কমিটি যাতে সুন্দর হয় সেটাই মাথায় রেখে সেই কাজটি করেছি। ভুল ত্রুটি হতে পারে, ইচ্ছাকৃত কোনো ভুল করে ভুল ভুলে। তো সুতরাং আর কথা না বাড়িয়ে আজকে আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। রতন কাকার সাথে শেষ দেখা হয়েছিল আমার এই 21 তারিখের আগস্ট মাসের 8 তারিখ বঙ্গমাতার জন্মদিনে উনি গিয়েছিলেন মিলাদ মাহফিলে। আমি ওনাকে বলেছিলাম আপনি ঈশ্বরকে নিয়ে কেন এসেছেন, হয়তো আপনি একটু মারা গিয়েছে, আপনারা মনে করতে পারেন মারা যাওয়ার কারণেই আপনি হয়তো এই কথাটা বলছেন। আমার কাছে কেন জানি মনে হয়েছে অসুস্থতা দেখে আমার মনে হয় যে এটা শেষ হয়তো বা আগামীতে আর উনি এই সুযোগ নাও পেতে পারেন। তারপরে যে মিলাদের পরে উনি যখন বঙ্গমাতার কবরে প্রতিকৃতি দিতে আমরা পুষ্প মাল্য অর্পণ করার জন্য যাচ্ছিলাম, তখন আমি ওনাকে বলে এসেছি কাকা আপনি হুলস্থুল করবেন, এখানে হাজার হাজার লোক, আপনি আসতে দিকে আসবেন, আপনি আসলে আমি বঙ্গমাতার প্রতিকৃতিতে এই মালাটি। আমি দীর্ঘ 16 মিনিট অপেক্ষা করেছি। 16 মিনিট পরে উনি এসেছে। উনি আসার পরে ওনাকে সাথে নিয়ে শেষ মালা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গমাতার প্রতিকৃতিতে দিয়েছি। তো যাই হোক, এই রহমান কাকার বিষয়ে মাসকে মাস বললেও শেষ হবে না, আর কথা বাড়াতে চাই না। আজকে আমি এখানে আসার পরে যখন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিটা আমি দেখতে চেয়েছি, সবাই উপস্থিতিতে এখানে 12 চেয়ারম্যান থাকায় আছে। সে যে হসপিটালে ভর্তি হয়েছিল 21শে আগস্ট, সেটা আমার কাছে পাঠিয়েছে। আজকে লিস্ট নিয়ে বের হয়েছে, হসপিটালের সকল ডকুমেন্ট সকল কিছু আমার কাছে পাঠিয়েছে। এখানে বাদল, এখানে বাবু চেয়ারম্যান হবিগঞ্জে, সে এখানে প্রাণ বিতরণ ছিল, সরকারি মাননীয় প্রধানমন্ত্রী জনের সাহেব ছিলেন, সেই ইয়েটি করেছে। তারপরেও এটা অন্যায়। আব্দুর রহমান বিক্রম সাহেবের স্বাক্ষরে তুমি চেয়ারম্যান হয়েছে, তোমার এটা বুঝ ছিল। তো যাই হোক, আমরা এখন জরুরি মিটিং এ বলবো, সেখানে আমরা সিদ্ধান্ত নেব। আব্দুর রহমান বিক্রমের প্রতি আবারও গভীর শ্রদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা, ওনার পরিবার পরিজনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সভাপতি সমাপ্তিত করবেন, তারপরে এমন দুর্ঘটনা ইয়ে হয়েছে। দলের নেতা কর্মী করছে আপনার সেবা
চাইছেন